Ready? Ready to go? Target that. আসসালামু আলাইকুম। আসলে আমরা আসছি বর্তমানে পানছড়ি উপজেলা, এমন একটা রাস্তা 2001 সালে এই রুটটা হয়েছিল। তো কিন্তু এই রুটের কোনো মেরামত থেকে কোনো কিছু করে নেই। বর্তমান চিন্তারাম সরকার এসে মোটামুটি এখন বর্তমানে রাস্তাঘাটের একটু মেরামতের জন্য এই এলাকার মানুষের জন্য আপনার রুটগুলি আসলে সলিং থেকে আপনার যদি করতে পারতো এই এলাকার লোকগুলি আপনার একটু মানে সব কিছু থেকে আস্থা পেত। এই এলাকার লোকগুলি খুব কষ্টে আছে। এই এলাকার লোকগুলি শুধু আপনার কারেন্ট বিদ্যুৎ এখানে কোনো কিছু নাই। আসলে এই এলাকায় যদি খাম্বা কারেন্টের কোনো ব্যবস্থা করে দেওয়া যেত তাইলে ওই এলাকার লোকগুলি আরও স্বাস্থ্য পেত। কেন এই এলাকার লোকগুলি আজকে 2001 সালে থেকে এখানে অনেক কষ্ট করতেছে। আপনার 86 থেকে এখানে এই রুট কাটের জন্য ওনারা অনেক কষ্ট করতেছে। তাহলে এখানে মানুষের এত কষ্ট এত কিছু, এখানে একটা খাম্বা নাই, একটা কারেন্টের কোনো সুব্যবস্থা নাই। ঠিক আছে, পানি আনে আপনার কত কুয়ার নিচে থেকে, মাটির নিচে থেকে যে পানি নিয়ে আসে কোনো টাইমে, যে এখন বর্তমানে গরমকালে এসেছে, এখন বর্তমানে তারা পানিও পাবে না। তো আপনারা জানেন এই এলাকার লোকগুলি খুব কষ্ট করে। এই এলাকার লোকগুলির কারণে আপনি এখানে জনগণ যারা থাকে বসবাস করে, তো এই জনগণের জন্য এখানে আপনার খাম্বা ব্যবস্থা করার দরকার ছিল, প্রয়োজন ছিল। তো এই এলাকার একটা খাম্বা নেই। একটা খাম্বার যদি বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে এখন বর্তমানে মানুষের পানির রাস্তাঘাটের কোনো ব্যবস্থা কোনো কিছু আপনার কোনো কিছু কষ্ট থাকতো না। এই এলাকার লোকগুলি আসলে বিশেষ করে আপনি এই এলাকার লোকগুলি বিশেষ করে কষ্টে আছে। তো আপনারা যারা দেখছেন এই রুটঘাট, আপনারা যারা উপর লেভেলার যারা আছেন, আপনার এখানে মাননীয় চেয়ারম্যান, তারপরে আপনার মেম্বার যারা আছেন, তারা উপর লেভেলে একটু সহযোগিতা চাবেন আপনাদের এই পানছড়ি জেলা উপজেলার জন্য। হ্যাঁ, পানছড়ি উপজেলার চেয়ারম্যানের কাছে আমাদের একটা আবেদন, আপনার খাগড়াছড়ি জেলা এমপি মহোদয়কে একটু আপনারা জানাবেন এই রুটঘাটের জন্য একটু পাকা করার জন্য। আপনার সোলিং রুটে মানুষ আসলে আজকে 2001 সালে যে রুট করে দিয়ে গেছে, এই রোডের উপরে এখন মানুষ চলতে চলতে এখন ইয়ে হয়ে গেছে। কোনো একটা বর্ষাকাল আসলে এই রোডে কিন্তু গাড়ি চলতে পারে না। আপনি কিছু কিছু জায়গায় দেখবেন প্রচুর ভাঙা ইট লড়াচড়া করে, ঠিক আছে, গাড়ি ঘোড়া চলাইতে পারে না। মানুষের যে কষ্ট বহুতই, মানে এখানে মানুষ বসবাস করে, হ্যাঁ, খুব কষ্ট হয়ে যায়। তো আপনি দেখেন, আপনি বিভিন্ন জায়গায় আমরা গেলাম, চলাফেরা করেছি, রোডঘাট আপনার এত ভিতরে, পাহাড়ি এলাকার এত ভিতরে গেলাম, ওইখানে আপনি পিচ রাস্তা হতে পারলে কিন্তু এখানে কেন পিচ রাস্তা হবে না? আসলে মাননীয় মন্ত্রীকে আমরা বলছি, মন্ত্রীর থেকে বলছি, ভাই আপনারা দেখেন এই এলাকার লোকেরা কতটুকু কষ্টে আছে। আসলে আমরা বলতে পারি না। এই রসুলপুর থেকে আপনার জিয়ানগর পন্তুরি এই রুটগুলি যদি আপনার পাকা পিচ হতে পারে তাহলে এই এলাকার লোকেরা আরও খুশি হবে, আপনাদের জন্য আরও দোয়া করবে। তো আমরা যারা এখানে মন্ত্রী এমপি যারা আছে তাদেরকে বলি, আপনারা দেখেন আমাদের মন্ত্রী মহোদয়রা যদি এই রুটগুলির জন্য একটু কোনো বরাদ্দ যদি নিয়ে আসতে পারে সরকার থেকে, তাহলে এই এলাকার লোক খুব খুশি হবে। আপনার আর বিশেষ করে এখানে কোনো বিদ্যুৎ নাই, একটা বাড়িতে বিদ্যুৎ নাই। যদি মাননীয় মন্ত্রী যদি এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা করে দিতে পারতো এই এলাকার লোক আরও খুশি হবে। কেন এই এলাকার লোক আপনাদের জন্য সব কিছু করে, আপনাদেরকে ভোট দেয়, আপনাদেরকে সব কিছু করে, কিন্তু এই এলাকার লোকেরা সুবিধা পায় না। কেন সুবিধা পাবে না? এই এলাকার লোকেরা কি আপনাদেরকে ভোট দেয় না? এই এলাকার লোকেরা আপনাদেরকে ভোট দেয়, নির্বাচন করায়, ঠিক আছে, সব কিছু করে। তারা এইখানের থেকে সুবিধার থেকে কেন বঞ্চিত হবে? তো মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন, এই আপনার এই এলাকার লোকদেরকে সুবিধা দেন, সবাই সুবিধা দেবেন, সুযোগ সুবিধা দেন। মানুষ খুব কষ্টে আছে, আপনার কারেন্ট নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। আসলে আপনারা চাই আমরা এই এলাকার লোকের মোটামুটি ইয়ে করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, সবাই ধন্যবাদ আপনাদেরকে।